ঘরে থাকা কিছু অল্প উপকরণ দিয়ে আপনারাও এরকম পারফেক্ট রসমালাই তৈরি করতে পারবেন, শুধুমাত্র কিছু টিপস অ্যান্ড ট্রিক্স ফলো করলেই। তো রসমালাই তৈরি করার জন্য এখানে আমি প্রথমে নিয়ে নিয়েছি 1 কাপ পাউডার দুধ। তো দুধটা অবশ্যই ভালো কোনো ব্র্যান্ডের নেওয়ার চেষ্টা করবেন। আমি এখানে ডিপ্লোমা ব্র্যান্ডেরটা ইউজ করেছি। তো এরপর দিয়ে দিচ্ছি হাফ চা চামচ বেকিং পাউডার। বেকিং পাউডার না থাকলে আপনারা এখানে বেকিং সোডা ব্যবহার করতে পারবেন, কিন্তু সেখানে একটু পরিমাণে বেশি দিতে হবে। তো এরপর হচ্ছে একটা ডিম দিয়ে দিয়েছি। এরপর দিয়ে দিচ্ছি এখানে 1 চা চামচ ঘি। আপনারা এখানে ঘিয়ের পরিবর্তে বাটার অয়েল বা এমনি সাধারণ সয়াবিন তেলও ব্যবহার করতে পারেন, তবে ঘিটা দিলে হচ্ছে এখানে মিষ্টির ফ্লেভারটাও ভালো আসে এবং টেস্টটাও ভালো হয়। তো এখন আমি সবগুলো উপকরণ ভিডিওতে যেরকম দেখতে পাচ্ছেন এরকম ভালো করে হচ্ছে মিশিয়ে নিচ্ছি। অবশ্যই হচ্ছে আলতো হাতে এটা মেশাতে হবে, একদম বেশি জোরে প্রেস করে মেশানো যাবে না, তাহলে কিন্তু মিষ্টিটা ভালো হবে না। তো এখানে বলে নিচ্ছি, ভিডিওর কোনো অংশ ভালো লাগলে লাইক করতে পারেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন, এবং কোনো উপকারে আসলে ভিডিওটি অবশ্যই আপনারা আপনাদের ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করতে পারেন। তো এরপর হচ্ছে আমি এটা মাখানোর পর আমি হচ্ছে 10 মিনিট রেস্টে রেখে দিব, কারণ এই ডোটা হচ্ছে একটু সফট হয়েছে। তো যখন রেস্টে রেখে দেওয়া হবে তখন এটা কিন্তু একদম পারফেক্টলি হয়ে যাবে। তো এই তো 10 মিনিট রাখার পর দেখুন ডোটা কিন্তু হয়ে গেছে আমার। দেখতেই পাচ্ছেন যে এটা কিন্তু অনেকটা শক্ত হয়ে গেছে, কারণ এটা পারফেক্টলি সেট হয়েছে। তো এখন হচ্ছে আমি ছোট ছোট আকারে মিষ্টি বানিয়ে নিব। যেহেতু আমি এটা রসমালাই বানাবো, তাই আমি রসমালাইয়ের আকার দিব। আপনারা চাইলে আপনাদের ইচ্ছামতো যে কোনো শেপে এটা তৈরি করতে পারেন। তো এই তো দেখতেই পাচ্ছেন এটা হয়ে গেছে। তবে অবশ্যই এটা তৈরি করার সময় হাতে তেল বা ঘি হাতে লাগিয়ে নেবেন, তাহলে রসমালাইটা বানাতে হচ্ছে সহজ হবে। তো এই তো আমি হচ্ছে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে এখানে আমি মিডিয়াম সাইজের এই কয়টা রসমালাই তৈরি করেছি। তো এরপর হচ্ছে আমি এখানে চুলায় 2 কাপ দুধ, অবশ্যই দুধটা জাল করা হবে, আর এখানে আমি 1 কাপ পানি মিক্স করেছি। এরপর তার মধ্যে হচ্ছে 4টা এলাচ দিয়ে দিয়েছি সুঘ্রাণের জন্য, কারণ এলাচটা দিলে ফ্লেভারটা ভালো আসবে তাই। তো এরপর হচ্ছে এখানে 3 টেবিল চামচ চিনি দিয়ে দিব। আপনারা এখানে 2 কাপ দুধ আর 1 কাপ পানির জন্য 3 টেবিল চামচ দুধটা দিলেই পারফেক্ট হবে চিনির পরিমাণটা, তবে আপনারা চাইলে কম বেশি ইউজ করতে পারেন। তো এরপর হচ্ছে চিনিটা ভালো করে দুধের সাথে মিশিয়ে নিতে হবে। এরপর দুধটা যখন ভালো করে একটা বলক আসবে তখনই বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে দিতে হবে। অবশ্যই চুলার আঁচটা হাই হিটে থাকবে, চুলার আঁচ কখনই কমানো যাবে না। তো এরপর আমি বানিয়ে রাখা রসমালাইগুলো দিয়ে দিচ্ছি। তো এরপর একটা ঢাকনা দিয়ে ঢেকে দিতে হবে। তো যখন দেখবেন দুধটা এরকম বলক দিয়ে উপরে উঠে আসছে তখন অবশ্যই ঢাকনাটা খুলে দিবেন। যতবারই এরকম উপরে উঠে আসবে ততবারই খুলে দিতে হবে, তাছাড়া তা না হলে বাইরে দুধটা কিন্তু পড়ে যাবে। তো এভাবে হচ্ছে আমি 15 মিনিট জাল করে নেব, ঠিক একইভাবে কোনো নাড়াচাড়া করা যাবে না। তো এই তো 15 মিনিট পর পারফেক্টলি আমার রসমালাইটা হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি এখানে হচ্ছে রসমালাইয়ের মালাইটা ঘন হওয়ার জন্য আমি 1 টেবিল চামচ কর্নফ্লাওয়ার আর 1 টেবিল চামচ হচ্ছে গুঁড়া দুধ সামান্য কিছু পানির মধ্যে মিক্স করে এটা হচ্ছে আমি এখানে দিয়ে দেব, তাহলেই মালাইটা ঘন হয়ে যাবে। এটা দেওয়ার পর 2-3 মিনিট এরকম ফুটালেই হচ্ছে পারফেক্টলি রসমালাইটা তৈরি হয়ে যাবে। তো এই তো আমার রসমালাইটা এখানে তৈরি হয়ে গেছে। তো আপনাদের বোঝানোর সুবিধার্থে আমি একটা রসমালাই আপনাদেরকে ভেঙে দেখিয়ে দিচ্ছি যে এটা কতটা সফট হয়েছে।
এটা একদম পারফেক্টলি হয়েছে রসমালাইটা। আপনারা এই ট্রিক্স অ্যান্ড টিপসগুলো ফলো করলে অবশ্যই এরকম রসমালাই তৈরি করতে পারবেন। তো ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন এবং সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।